রোববার তেহরানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, জনগণের অনুরোধে আবারও প্রতিদ্বন্দ্বিতায় যোগ দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইরানের সমস্যাগুলো সমাধানে সবার আগে মনোযোগ দেবেন তিনি। সারা দেশ থেকে জনগণের সমর্থন আমাকে আবারও নির্বাচনে অংশ নিতে উদ্বুদ্ধ করেছে। তারা আমার প্রতি উদারতা ও স্নেহ দেখিয়েছেন। তারাই আমাকে বাধ্য করেছে নির্বাচনে লড়তে। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করলেও আহমদিনেজাদকে বাধা দেওয়া হতে পারে, কেননা 2017 ও 2021 সালের নির্বাচনেও তিনি প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দ্বন্দ্বের জেরে সে সময় তাকে নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি। আহমদিনেজাদ 2005 থেকে 2013 সাল পর্যন্ত 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। এদিকে আহমদিনেজাদ ছাড়াও এখন পর্যন্ত সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালেলি, তেহরানের মেয়র ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী আলী রেজা জাকানি, সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি, সাবেক শীর্ষ ব্যাংকার আব্দুল নাসির হেমতি এবং সংস্কৃতি মন্ত্রী মোহাম্মদ মাহাদি ইসমাইল সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব প্রেসিডেন্ট পদে দৌড়ে যোগ দিয়েছেন। প্রথম নারী হিসেবে নির্বাচনে লড়তে মনোনয়ন ফর্ম তুলেছেন জোহরা ইলাহিয়ান। 57 বছর বয়সী নারী, ইরানের সাবেক আইন প্রণেতা এবং পেশায় চিকিৎসক। সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে নাম নিবন্ধনের শেষ দিন। এরপর সর্বোচ্চ নীতি নির্ধারণী অভিভাবক পরিষদ প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করবেন। 11 জুন যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। 28 জুন ভোটের আগ পর্যন্ত প্রচারণার জন্য 2 সপ্তাহ সময় পাবেন তারা। গত মাসে হেলিকপ্টার বিধ্বস্তে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর নির্ধারিত সময়ের আগেই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাহানুল রানা, সময় সংবাদ।